আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, এসপি, ডিসি, ওসি বানাবেন, তবে দাবি আমার ছোট, একটা বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন যেন আলেম কষ্ট না পায়, শিক্ষক কষ্ট না পায়, মা বাপ কষ্ট না পায়। আওয়ামী লীগ করে কিন্তু বেয়াদবি করে না, এখনো সে শান্তিতে আছে না নাই? বিএমপি করে, কারো উপরে জুলুম করে নাই, বেয়াদবি করে নাই, শান্তিতে আছে না নাই? মাদ্রাসায় টাকা পয়সা দান করে, হুজুরদের সাথে সম্পর্ক এখনো আরামে আছে। আল্লাহ দেখায় দেয় নবীর আদর্শই হলো শান্তির ঠিকানা। হুজুর হইলেই শান্তি, এটা কি কোনো গ্যারান্টি আছে? না। আমি হুজুর হইয়া যদি নবীর আদর্শ মতো না চলি, কপাল আমারটাও সায়া যাবে। আর তুমি হুজুর না হইয়া জেনারেল লাইনে থাইকেও যদি নবীর আদর্শে নামাজ পড়ো আর কলেজে পড়ো, তোমারও দেখবা শান্তি আর সম্মান। ঢাকা কলেজে কত ছেলেরা ক্লাসে যায়, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় মসজিদের খতিব। একজনে জিগায়, ভাইজান কোন মসজিদের জুমা পড়ান? আমি আরবি পারি না। কত এই সুরত কেন? কই যান? কয় ঢাকা কলেজে পড়ি। কয় এই হালাতে? বলে হ্যাঁ। ক্লাসে কেউ কিছু কয় না? কয় কি কয়? শিক্ষক শিক্ষিকারা দোয়া করে পুরা কলেজের মধ্যে একটা ভালো ছেলে আছে। আমি বললাম মেয়ে নায়িকা আছে? মেয়েরা কি মাঝে মাঝে আড্ডাখানায় ডাকে না? বলে ডাকে। সবাই মিলে যাবে পার্কে, রিসোর্টে যাবে। তখন আমি কেমনে যাই? আমি ইস্তেগফার পড়তে থাকি। আল্লাহর কুদরত, আমার ক্লাসের একটা মেয়ে ডাক দিয়া কয়, ও আল্লাহর পথে আছে, ওরে সাইরা দে, ডিস্টার্ব করিস না, আমরা চল। বাস আল্লাহ আমার পক্ষে একজন লাগাই দিছে। এভাবেই আল্লাহ বাঁচান। আপনি যদি নিয়ত করেন আমি হালাল খায়া মরমু, নাইলে না খায়া মরমু, হারাম খাবো না, একটু কষ্ট হলেও দেখবেন হালাল দরজা খুলে গেছে। আপনার তো সেই ইয়াকিনই নেই, বরং মোটামুটি খাইয়াও আল্লাহরে গালি দেয়। শুকর নাই। এরে আম্মা জানেরা, আপনাদের মতো কত মা, কত বোন এই এলাকায় আছে, এখনো পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। আপনারা কেন পারবেন না? এই স্টেজের ভেতরে কয়েকটা ছাত্রের মাথায় পাগড়ি দিলাম, এরা কোরআনে হাফেজ। এদের মা বাবার জীবনটা কতই যে ধন্য। আপনি যদি একটা কোরআনওয়ালা ডাক্তারের মা হইয়া কবরে যেতেন, আপনি যদি আপনার সন্তানটাকে কোরআন পড়াইয়া ইঞ্জিনিয়ার বানাইয়া কবরে যেতেন, আপনার জীবনটা ধন্য। আপনার সন্তান ডাক্তারিও করত, রোগীও দেখত, কোরআন তেলাওয়াতও করত, নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করত। এমন একটা ডাক্তার বানায়া যান, সুনামও হবে, দোয়াও হবে। এখনো সময় আছে, তওবা করেন। মনটাকে আমার আল্লাহর দিকে ঘুরাইয়া মনে মনে বলেন, হে আল্লাহ, জীবনে মনের আশা পূরণ করতে গিয়ে কত গুনাহ করেছি। ও আল্লাহ, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, স্বামীর মাল হেফাজত করব, মোবাইলে সময় নষ্ট করব না। ও আমার কলিজার যুবক বাবা, জীবনে তো কম দাড়ি কাটলা না, কম বেপরদায় চললা না, পার্কে কম দৌড়াইলা না, সারা রাত মোবাইল তো কম চালাইলা না, এখনো কি আশা মিটে নাই? আর কতবার দাড়ি কাটলে তোর আশা পূরণ হবে? কতবার পার্কে গেলে আশা পূরণ হবে? কত রাত মোবাইল চালাইলে তোর আশা পূরণ হবে? এবং এটাও বল, তোর হায়াতের বাকি আছে কয়দিন? এমন একটা দিন নাই গাড়ির নিচে, পানির নিচে, ঘুমের বিছানায় যুবকের লাশ নাই। আজরাইল আইসা যদি দেখে গানের তার লাগানো,